জানি না যে কি করবে এরপরে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন করবেটা কি। আমি সজল ঘোষের কাছে আসি। সজল দা, চারিদিকে আমি ভুয়োদের মাঝখানে বসে আছি, ভুতুরেদের মাঝখানে, মানে চারিদিকে ভুয়োর ভূত, তার মাঝখানে আমরা রয়েছি, তার মাঝখানে আমরা প্রত্যেক মুহূর্তে আরো নতুন নতুন ভূতের সন্ধান পাচ্ছি, নতুন নতুন ভয়ঙ্কর ভুয়ো সন্ধান পাচ্ছি। একদমই গোটা হাতে এরকম মোটা একতারা দিস্তা নিয়ে বসে আছি শুধুমাত্র এসএসসির ভুয়ো শিক্ষক। কাউকে র্যাঙ্ক জাম্প করে এগিয়ে দেওয়া হয়েছে, কেউ উত্তরপত্র জালিয়াতি করেছে, বিভিন্ন সাবজেক্ট কি ইংলিশ, বাংলা, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্টে তারা শিক্ষক হয়ে বসে রয়েছেন, এতদিন ধরে বসেছিলেন। এরপরে ভুয়ো শিক্ষকের পর ভুয়োটার, চারিদিকে সমস্ত ভুয়োর মাঝখানে বসে রয়েছে। আমি জানি না, তৃণমূল কংগ্রেস কদিন আগে লোকজন বলছিল যে দলটা এতটাই মানে ভুয়োকে প্রায়োরিটি দেয় যে নিজেদের টিএমসিপির যে জন্মদিন প্রতিষ্ঠা দিবস পালন করে সেটাও আসলে ভুয়োটা নাকি কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ছাত্র পরিষদের সিপি তার ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসটাকে নাকি নিজেদের বলে চালিয়ে দেয়। এনিওয়ে, কিন্তু আমি আপনাকে দিয়ে শুরু করি আজকে, এই ভুয়োদের মাঝখানে নতুন কি ভুয়ো খবর আপনার কাছে রয়েছে? না, আমি প্রথম বলি, আপনি ছাত্র পরিষদের কথা বললেন, আপনি যদি ওদের জিজ্ঞাসা করেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা মানে কত বছর, ইতিহাসটা কত বছর, ওরা যে সংখ্যাটা দেবে 28 আগস্টটা যেখান থেকে নেওয়া, তাহলে দেখা যাবে যে মায়ের জন্মের অন্তত 3 গুণ 4 গুণ বছর আগে ছেলের জন্ম হয়ে গেছে। মানে মাদার তৃণমূল জন্মানোর অন্তত 40 দশক আগে, 40 দশক আরো বেশি আগে তৃণমূল ছাত্র পরিষদের জন্ম হয়ে গেছে। অতএব ওটার মধ্যে যাচ্ছি না। আমি বলছি মমতা ব্যানার্জিও নাকি শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে, সেটাও ভুয়ো, কারণ সেটা উনি বলেছিলেন। তারপরে ওনার পিএইচডি নিয়ে আলোচনা আর করে লাভ নেই, কারণ ওটা আমরা সবাই জেনে গেছি। এই রাজ্যে ভুয়ো আইএএস, এই রাজ্যে ভুয়ো আইপিএস, এই তৃণমূল নেতারা ভুয়োটাকে তারা এমনভাবে সার্বজনিক করে দিতে চায়, এই রাজ্যের সীমানা পেরিয়ে হরিয়ানায় না কোথায় একটা ঢুকে গিয়ে কদিন আগে ধরা পড়েছিল, ভুয়ো একটা থানা খুলে ফেলেছে ইন্টারন্যাশনাল পুলিশ স্টেশন বা এরকম একটা কিছু নাম দিয়ে। আমি বলছি ভুয়ো ভোটার কার্ড, হ্যাঁ, ভুয়ো শিক্ষক, হ্যাঁ, এই যে পুরো ভুয়ো রাজ্যটায়, এই রাজ্যের পুরো প্রতিষ্ঠানের ওপর থেকে নিচে অবধি সমস্তটাই ভুয়োদের ওপর নির্ভর করে চলছে। এ রাজ্যের শিক্ষা ভুয়ো, এ রাজ্যের স্বাস্থ্য ভুয়ো, এ রাজ্যের সমস্তটা ভুয়ো। কারণ একটা ভুসি আমাদের রাজ্যের দায়িত্ব পেয়েছে। আমি তাকে তার ব্যক্তিসত্তাকে কটাক্ষ না করে বলছি, তার কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার। আর এখন তো জায়গা জায়গা থেকে, জেলায় জেলায় থেকে, পাড়া থেকে ভুয়ো তালিকা বেরোচ্ছে। না, বেরোবে। আমি আপনাকে বলছি ভোটার সেখানে ভর্তি হয়েছে। আমি কিছুক্ষণ আগে মালদার ছবি দেখালাম, মৃত ভোটাররা বসে রয়েছে সেই তালিকায়। মৃত ভোটারের কথা বলছেন, তাহলে বলছি এই মুহূর্তে আমার বাড়িতে ভোটার সংখ্যা 3, কিন্তু ভোটার লিস্ট দেখলে আপনি ভাববেন যে আমার বাড়িতে অনেক মানুষ বাস করেন। আপনার বাড়িতে? আমার মানে আমি সজল ঘোষ, আমার দাদু শৈলেন্দ্রনাথ ঘোষ 12-13 বছর কি তারও বেশি আগে মারা গিয়েছেন, তার নাম আছে। আমার মা মারা গিয়েছেন, হ্যাঁ, আমার মা মারা গিয়েছেন শোভনা ঘোষ 10 বছর আগে, নাম আছে। আমার জ্যাঠাইমা 6-7 বছর আগে মারা গিয়েছেন, তার নাম আছে। আমার বাবা 1 বছর আগে মারা গিয়েছেন, তারও নাম আছে। অতএব এই বলছেন আপনি সজলদা? না, আপনি শুনছেন তো যেটা বলছি? আমার তো মনে হয় এটা আজকে ব্রেকিং নিউজ। আমি 1 মিনিট সময় নিয়ে নেব, 1 মিনিট সময় নেব। আমি টিমকে বলবো যে এটা সিরিয়াসলি দর্শকের কাছে ব্রেকিং নিউজের মতো করেই প্রেজেন্ট করতে। আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, আমিও নিউজের মতো করে বলি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা সবথেকে বড় খবর। আমাদের স্টুডিওতে আসছেন, প্যানেলে বসছেন বিজেপি নেতা, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার বাড়ির ভোটার লিস্টেও কারচুপি, অর্থাৎ তার বাড়িতে যারা মৃত সদস্যরা রয়েছেন তাদের নাম পর্যন্ত ভোটার তালিকায় জল করছে। দীর্ঘদিন ধরে আমরা কথা বলছি, মানে যদি বিজেপি নেতার পরিবারের নামও না কাটে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা থেকে, তাহলে আপনি কোথায় যাব? আমি জানি না। আমি এই খবরটা বলছি আজকে, আমার কাছে মনে হয় সত্যি সোজাসুজি স্বর্ণালীতে সব থেকে বড় ব্রেকিং নিউজটা আমি দিয়ে দিলাম। সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, কাউন্সিলর সজল ঘোষ, তার পরিবারের মৃত সদস্যদের নামও তার ভোটার তালিকায় জল করছে। কি করে সম্ভব সজলদা, প্লিজ? যাই হোক, এটা আপনারা দেখবেন, বেরিয়ে আমি বলবো না হয় এটা নিয়ে। কিন্তু আমার বিষয় হচ্ছে এই যে আপনি দেখাচ্ছিলেন না যে একটা বুথে 50টা লোক খুঁজে পেয়েছেন, যদি একটা বুথে আপনি মৃত সংখ্যা 50টা খুঁজে পান, এটা বলছি সব বুথে পাওয়া যাবে, এবং মৃত 50 হচ্ছে মিনিমাম। আমি আপনাকে বলছি, তাহলে আপনি আমাকে বুঝিয়ে বলুন
যদি 50টা করে মৃত ভোটার হয় তাহলে আপনার 80,000 বুথে 50টা করে হলে কত লোকের নাম এমনিতেই বাদ যায় মৃত। অথচ মুখ্যমন্ত্রী বলছেন তাদেরও নাম কাটতে দেবেন না। এই ঘটনার পর আর কি বলতে পারি আপনি আমাকে বুঝিয়ে বলুন। এই ঘটনার পর সত্যি কথা বলতে গেলে এই রাজ্যে যারা আজকে বাংলা বাঙালি করে যারা চালাচ্ছে, আমার খারাপ লাগে যে এই রাজ্যে বাঙালিদের সর্বনাশ কিন্তু কোনো উত্তরপ্রদেশ বিহারের লোক এসে করেনি, কোনো গুজরাটের লোক এসে করেনি। বাঙালির সর্বনাশ বাংলার কিছু নেতা করে গেছেন, কখনো সিপিএম এর ঝান্ডা নিয়ে আর এখন তৃণমূলের নাম করে। বাঙালির সর্বনাশ আর কেউ করেনি, বাংলার লোকেরাই করেছেন, বাঙালিরাই করে। আমি